একেবারে 100% নির্দেশ যেটি রয়েছে যে একেবারে সুষ্ঠু এবং নিরপেক্ষ। দেশেই আছেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লব। এই দুই কর্মকর্তা ছাড়াও গোয়েন্দা নজরদারিতে আছেন আলোচিত সমালোচিত আরও কয়েকজন শীর্ষ পুলিশ কর্মকর্তা। গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে খোঁজ ছিল না আলোচিত পুলিশ কর্মকর্তা এসবির সাবেক প্রধান মোহাম্মদ মনিরুল ইসলামের। হঠাৎ করে ফেসবুকে ভেসে ওঠে আত্মগোপনে থাকা পুলিশ কর্মকর্তা মনিরুলের বিচারে গুলি করে ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত এসব কর্মকর্তা তাদের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। খোদ পুলিশ বাহিনীর কেউ কেউ বলছেন তারা একটি বিশেষ বাহিনীর হেফাজতে রয়েছেন। আইনের হাতের থেকে কেউ বাঁচতে পারে না, আপনারাও বাঁচতে পারবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপ দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। আমাদের সাবেক পুলিশ কর্মকর্তারা ওনারা কিন্তু এখন দেশের থেকে পালিয়ে যেতে পারতেছে না এবং ওনারা 16-17 বছর মানুষকে যে জ্বালান জ্বালাইছে, বিশেষ করে বিরোধী দলের নেতা কর্মীদেরকে যে জ্বালান জ্বালাইছে, সাধারণ মানুষও বাদ পড়ে নাই। তাদের হাতের থেকে ছোট ছোট ছেলে মেয়েরাও বাদ পড়ে নাই। যে যেমনে পারছে দুর্নীতি করে গেছে এবং তারা যখন ঘুষ চাইছে, যদি কোনো ঘুষের পরিবেশে হয়ে গেছে, ঘুষ না দেওয়া পর্যন্ত তারা কিন্তু আপনাকে ছাড়ে নাই। প্রিয় দর্শক, যেমনটি বলছিলাম, আমাদের সাবেক কিছু কিছু পুলিশ কর্মকর্তা তো অনেকেই ছিল, যেহেতু আমাদের বাংলাদেশে প্রায় 6 থেকে 7 লক্ষ পুলিশ, সেখানে অনেক কর্মকর্তারা রয়েছে, সবার নাম কিন্তু উঠে আসে নাই। হাতে গোনা সরকারি যে দালালি করছে, যারা চামচামি করছে, তারাই কিন্তু এখন পলাতক আছে এবং দেশ ছেড়ে পালানোর জন্য অনেক পায়তাড়া করতেছে, কিন্তু তারা পারতেছে না। তারা যদি দেশের থেকে চলে যায়, তা এই সাধারণ জনগণের হিসাব কে দেবে, কারা দেবে? এই 16-17 বছর ধরে তারা অবৈধ পথে যে ইনকামগুলো করেছে, তারা টাকা পয়সা রোজগার করেছে, এই টাকাগুলো তো হিসাব দিতে হবে। প্রিয় দর্শক, আমরা বিগত দিনে দেখেছি যে একজন পুলিশ অফিসার, মাত্র একজন পুলিশ অফিসার, উনি যখন রিটায়ার্ড করে, সে হচ্ছে আমাদের বেনজির সাহেব, গোপালগঞ্জের ছেলে। আর এই বড় বড় কর্মকর্তারা সব গোপালগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ। দর্শক, আমার বাড়িও কিন্তু আশেপাশে। যাক, দেশের কোনো নামের বিষয় না, যার যার যোগ্যতা সে চাকরি পেয়েছে। তবে ফরিদপুর, গোপালগঞ্জ, যশোরের, ঝিনাইদহের লোকজনকে একটু যোগ্যতা ছাড়াও পেয়ে গেছে অনেক সময়। তার কারণ তাদের কোঠা আছে, মুক্তিযোদ্ধা কোঠা আছে, কোঠার জন্য অনেকেই চাকরি পেয়ে গেছে। প্রিয় দর্শক, এই বেনজির আহমেদ একজন পুলিশ কমিশনার ছিল, পুলিশ অফিসার ছিল। প্রথম একজন এসআই ছিলেন, একজন এসআই থেকে পদ উন্নতি করতে করতে পদ প্রতি বছরে 6 বার করে ওনার পদ উন্নতি হইতো, যার জন্য গত 20-25 বছরের মধ্যে অন্তত 52 বার ওনার পদ উন্নতি হওয়ার পরে লাস্টে এমন একটা জায়গায় পৌঁছাইতেছে বাংলাদেশ সরকার, ওর পরে আর কোনো জায়গা নাই। তারপরে উনি যত প্রকারের দুর্নীতি, টাকা কিভাবে ইনকাম করা যায়, পরে মিনিটে মিনিটে ঘুষের রেট পরিবর্তন করত। কিভাবে করত? যত বড় নর্মাল কেস হোক আর যত বড় হাই কেস হোক, ওনার কাছ থেকে কোনো কেস ঘুষ ছাড়া যেতে পারতো না। ঘুষের পরিমাণ আছে, ওনার মাপের ঘুষ। উনি 5 লাখ টাকার নিচে মোটা অঙ্কের ছাড়া উনি ঘুষ খাইতো না, কারণ উনি তো কাউকে দেয়া লাগতো না, সম্পূর্ণ ঘুষ উনি খাইতো। দর্শক, উনি যখন চাকরি ছেড়ে দেশে থেকে দুদকের মামলা খাইয়ে যখন উনাকে দুদক টান দেয়, তখন দেখে হাজার হাজার বিঘে সম্পদ ওনার নামে। আমরা এই ভিডিওগুলো সবাই দেখেছি। নতুন করে আবার কিছু তথ্য বেরোয়েছে এই বেনজিরকে নিয়ে। চলুন আমরা সেই ভিডিওগুলো দেখি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো চলুন আমরা সেই পুলিশ কর্মকর্তাদের কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখি। দেশেই আছেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লব। এই দুই কর্মকর্তা ছাড়াও গোয়েন্দা নজরদারিতে আছেন আলোচিত সমালোচিত আরও কয়েকজন শীর্ষ পুলিশ কর্মকর্তা। গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে খোঁজ ছিল না আলোচিত পুলিশ কর্মকর্তা এসবির সাবেক প্রধান মোহাম্মদ মনিরুল ইসলামের। হঠাৎ করে ফেসবুকে ভেসে ওঠে আত্মগোপনে থাকা পুলিশ কর্মকর্তা মনিরুলের বিচারে গুলি করে ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত এসব কর্মকর্তারা তাদের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। খোদ পুলিশ বাহিনীর কেউ কেউ বলছেন তারা একটি বিশেষ বাহিনীর হেফাজতে রয়েছেন। দর্শক, দীর্ঘদিন
সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, আমরা কারে ভালো বলবো বলেন? এই মনিরুল ইসলাম, ওনাকে আমি ব্যক্তিগত হিসেবে অনেক ভালো জানতাম, ভাবতাম যে উনি একজন সৎ পুলিশ কর্মকর্তা এবং পুলিশ অফিসার, কারণ ওনার মধ্যে সততার কিছু চরিত্র আমি দেখেছি। কিন্তু উনি এমন কিছু কর্মকাণ্ড করেছে, এমন 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 দুর্নীতি করেছে যেটা এখন আসলে মুখে বলাও মানে খুব কষ্ট লাগতেছে। আর ওনাদের মতো মানুষ এখন এই শেষ বয়সে এসে জেল খাটবে, যারা হাজার হাজার মানুষকে জেলে ভরছে এবং কারাদণ্ড তো দিয়েছে অন্যায় অপরাধ ছাড়াই, আর তারা এখন অপরাধ করে কিভাবে জেলের ঘানি তো অবশ্যই টানবে। আর তারা তো আসলে কখনো জানতোই না যে বাংলাদেশে এইভাবে পোল্ট্রি খাবে, আর এই পোল্ট্রি খাওয়ার পরে ওনাদের মতো পুলিশ অফিসার সবাই পোল্ট্রি খেয়ে যাবে। শুধু ওনরা না, বিগত দিনে যারা দুর্নীতি করেছে তারা কিন্তু সবাই পোল্ট্রি খেয়েছে এবং তারা পলানোর চেষ্টা করতেছে, কিন্তু পলায় কোথায় যাবে? ভারত থেকেও এখন ভারতের যে গোয়েন্দা সংস্থা এবং ভারতের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী, উনি বলেছে যে বাংলাদেশের থেকে যে আসবে তাকে এই ভারতের কাঁটাতারের সাথে উল্টাইয়ে ঝোলাই বাইর হইতে হবে। তাই এই ধরনের ঘোষণা পাওয়ার পরে কে যাবে এই রিস্ক নিয়ে বাংলাদেশ থেকে ভারতে পালানোর জন্য? কারণ ভারতের দাদারা তো এখন ঢুকতে দেবে না, যাদেরকে ঢোকা দেওয়ার দরকার তাদের ঢুকে গেছে। এখন আর যারা আছে দেশের মধ্যে, এই দেশেই থাকতে হবে এবং এখন হিসাব নিকাশ করতে হবে সাধারণ মানুষের সাথে, যারা এই গরিবের রক্ত চোষা টাকা আপনারা আত্মসাৎ করেছেন, বিভিন্নভাবে দুর্নীতি করে নিজেদের পকেট ভারী করছেন। আপনারা কোথায় পালিয়ে যাবেন? আপনারা তো জনগণের কাছে হিসাব দিতে হবে। দর্শক, এই যে 5ই আগস্ট ছাত্র আন্দোলনে, যে আন্দোলনের কারণে যে ছাত্রদের চাপে পড়ে সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে চলে গেল, ওই গ্যাঞ্জাম ঠিক রাখার জন্য 2500 কোটি টাকা দিছিল এই মনিরুলের কাছে প্রধানমন্ত্রী নিজে। এই টাকাগুলো দিছে যত পুলিশ বাহিনী আছে সারা বাংলাদেশে, যারা এই যুদ্ধক্ষেত্রে, মানে একটা রণক্ষেত্র ছিল, এটা যুদ্ধক্ষেত্র ছিল ছাত্রদের সাথে। ছাত্ররা নিরস্ত্র, হাতে কিছু নাই, লিড পাটকেল ছাড়া একটা ইট দিয়ে যদি কাউকে আঘাত করা হয় হয়তো তার ক্ষত হবে, সে একটু ব্যথা পাবে, কিন্তু তার হাতে তো গুলি নাই, তার হাতে তো বড় বড় মেশিন গান নাই। সেই মেশিন গান দিয়ে এই নিরীহ ছাত্রদেরকে হত্যা করছে এবং এই হত্যাকারীদেরকে উৎসাহ করার জন্য অনেক পরিমাণে টাকা অর্থ যোগান দিছিল সাবেক এই প্রধানমন্ত্রী, যেটা এখন আমরা মিডিয়াতে জানতে পেরেছি। হয়তো উনি থাকলে এটা আমরা কখনোই জানতে পারতাম না। তবে আরো কিছু কথা আমরা বিগত দিনে জানি, যে নির্বাচনগুলো হয়েছে দিনের ভোট রাতে। আমি সাধারণ একজন মানুষ, আমি কিন্তু কখনোই ভোট দিতে পারিনি, আমার ভোট মানুষই দিয়ে দিছে। তবে এই 2024 এসে আমার ভোটটা আমি নিজেই দিছি। তো দেখি অন্য কেউ দিতে পারে নাই, আসলে ভোট কেন্দ্রেই তো কেউ যায় নাই। তো এই হচ্ছে আমাদের সাবেক পুলিশ কর্মকর্তাদের অবস্থা। চলুন আমরা সেই ভিডিওগুলো দেখি। আর যে 2500 কোটি টাকা দিছিল, এই 2500 কোটি টাকা উনি তো দেওয়ার টাইম পায় নাই, এই মনিরুল ইসলাম দেওয়ার টাইম পায় নাই। এই টাকাগুলো গণভবনের মধ্যেই ছিল, তাহলে এই টাকাগুলো কোথায় গেল? চলুন আমরা আজকের এই চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওতে জানি, ভিডিওটি দেখি। দর্শক, ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, যাতে আপনাদের সবাই 100% সেই গুরুত্বপূর্ণ নির্দেশ যেটি ভিডিওটি হয়েছে যে একেবারে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করা হবে, কোনো ধরনের বায়াসনেস এখানে হবে না। হত্যাকাণ্ড অবশ্যই দুঃখজনক, যে কোনো হত্যাকাণ্ড অবশ্যই দুঃখজনক। আমরা কেউ কোনো মৃত্যু প্রত্যাশা করি না, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোনো মৃত্যু প্রত্যাশা করে না। এবং যেই মামলাগুলি আমাদের 50টি থানায় যেখানে রুজু করা হয়েছে, প্রত্যেকটি মামলার শতভাগ সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হবে। পুলিশ কমিশনার